Assalamualaikum, welcome back. আমরা বাগেরহাট আর্মি ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছি দুইটার শিডিউলে, বাট এটা 2:30 বাজে। তো স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নর্মালি সবাই সাজেকের ভিডিও দেয়, বাট ওভারঅল ফুল সাজেকের ভিডিও দিতে আমি দেখি নাই। বাগেরহাট ক্যাম্প থেকে শুরু করে একদম সাজেক অবধি ভিডিও আমি দেখিনি এখনো পর্যন্ত, বা দিয়েছে হয়তো অনেকে, বাট আমি এখনো পাইনি। যাই হোক, আমার এই ভিডিওটা বাগেরহাট ক্যাম্প থেকে শুরু করে সাজেক পর্যন্ত থাকবো, যদি ব্যাটারি বা মেমোরি কার্ডের ব্যাকআপ ততক্ষণ থাকে। স্বাগত জানাচ্ছি ফ্রম দ্য অফ রাইডার। আমরা আছি খাগড়াছড়িতে, সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সাথে আছে আমার বন্ধু বাপি। এখন ঘড়িতে বাজে 2:33। আজকে শুক্রবার, সম্ভবত 28 তারিখ নভেম্বরের। সো আর্মি যিনি লিড দিচ্ছিলেন, উনি কী বলেছে কিছু বুঝতে পারিনি। তো যেই সামনে ছিল তাকেই তো বলেছিল কি জানি বলেছে, বাট আমি দেখিনি আর কি, শুনিনি। দেখেছিলাম বাট শুনিনি। তো আমার সামনে হচ্ছে মানে একজনের 3জন নিয়ে যাচ্ছে, একটা মহিলা পিছনে বসায় দিছে। কি একটা অবস্থা, আমি এরকম দেখি নাই যদিও বা। আমাদের সামনে পুলিশের গাড়ি, এর সামনে সম্ভবত আর্মির স্কোয়াড আছে। ছাগলের কত বড় বাচ্চা এখানে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে। এই বাচ্চাগুলোকে আমরা ক্যাম্পের ওখানে যখন ছিলাম তখন দেখেছিলাম যে ওরা হেঁটে হেঁটে আসতেছিল, বাট জানতাম না যে কোথায় যাচ্ছিল, এটা আর কি। তো দেখলাম যে এই সময়ে যদিও বা ওই দিক থেকেও আসা শুরু করবে আর কি। এ ভাই তো ভিডিও করতেছে, লাইভ করতেছে নাকি ভিডিও করতেছে বুঝতেছে না। সাজেক এখান থেকে 33 কিলোমিটারের একটা সাইনবোর্ড দেখলাম। তেত্রিশ কিলোমিটারের জন্য আমরা কতক্ষণ সময় অতিবাহিত হইতে পারে ওটা জানি না। 33 কিলোমিটারের জন্য 1 ঘন্টার উপরে যাবে, যেহেতু এখানে অনেক উঁচা উঁচা পাহাড় আছে। আর সামনে পুলিশের স্কোয়াড, তারপর আর্মির স্কোয়াড, মানে নিজেদের একটু স্পেশাল ফিল হচ্ছে আর কি। তো এ ভাই এতক্ষণ চাইছিল যে ভিডিও করতে, সে ভিডিও করছে। এখন আমারা দেখা যাচ্ছে মনে হয় সে আর করতেছে না, এ হচ্ছে কাহিনী আর কি। সমস্যা না। আমরা যেহেতু এটার পিছনে যাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমাদের সামনে পুলিশ ভাইও মানে দেখতেছে। বন বিহার। তো এখানে স্কোয়াডগুলো আসলে কেন দেয়
সেটাও একটা কোয়েশ্চনের থেকে যায়। কারণ আমরা গতকালকে আসছিলাম, আমাদের 2:50 হয়ে গেছিলো এখানে পৌঁছাতে, তারপরে কিন্তু আমাদেরকে আর যাইতে দেয় নাই। তো আজকে গাড়ি ছেড়েছে 2:32 2:32 ছেড়েছে। তো সেক্ষেত্রে গতকাল আর আজকের পার্থক্যটা তেমন বেশি না যদিও বা, বাট গতকালকে যেহেতু আমরা দুজনেই ছিলাম একটা গাড়ি, হয়তো বা 4-5টা গাড়ি থাকলে যাইতে পারতাম, যেহেতু ছিল না সেক্ষেত্রে আমাদেরকে যাইতে দেয় নাই, এটা হচ্ছে কথা। আর পিছনে গাড়িগুলো দেখতেছি না, আসতেছে গাড়িগুলো। তো আমার মনে হচ্ছে কি আমি ওই পুলিশের প্রোটেকশন আমিই যাচ্ছি আর কি, এরকম মনে হচ্ছে, এরকম ফিল হচ্ছে। আমার পিছনে বাইকগুলো একটু দূরে দূরে আছে, যদিও বা অনেকেই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে চায়। তো সাজেকটা যেহেতু বাগাইছড়ি উপজেলার, বাগাইছড়িটা হচ্ছে রাঙ্গামাটির আবার একটা অংশ, রাঙ্গামাটির রাঙ্গামাটি জেলার অংশ, সরি উপজেলা বলেছি, রাঙ্গামাটি জেলারই অংশ। তো সেক্ষেত্রে উপজেলা হচ্ছে বাগাইছড়ি উপজেলার হচ্ছে সাজেকটা একটা অংশ। তো এখানে টেকনাফ থেকে শুরু করে যেটা রামগড় পর্যন্ত যে একটা সীমান্ত সড়ক, যেটা দিয়ে আমরা পুরো পার্বত্য জেলাগুলোকে একসাথে টাচ করতে পারি, এটা দিয়ে আমরা চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে উঠতে পারবো। এখানে যে স্পিডটা মেনটেন করতেছে, যার কারণে বলেছিলাম যে 33 কিলোমিটার্সের জন্য আমাদের আসলে মোর দেন 1.3 আওয়ার্স লাগে আর কি। তো এটা হচ্ছে কাসালং ক্যাম্প, আমার হাতের ডান পাশে কাসালং ক্যাম্প। সাজেকে স্কট নিয়ে যাওয়া এবং স্কটে করে ব্যাক করাটা ভালো, কারণ এখানে একবার আমি যখন 2016 সালে সাজেক ভ্রমণে এসেছিলাম তখন কিন্তু বলেছিল যে এখানে আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি পুড়িয়ে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে তখন থেকে স্কটের ব্যবস্থা করেছে সাজেক যাওয়ার জন্য বিশেষ করে আর কি। তো এরা আমাদেরকে পুলিশের গাড়িকে ওভারটেক করবে না লেখা আছে সাজেক থানা, তো সেক্ষেত্রে পুলিশের গাড়িকে ওভারটেক করতেছিল, আর আমার পিছনেই তো বাকি গাড়িগুলো আছে। আমি পুলিশের সাথে এরপরে মনে হয় সম্ভবত যে আর্মির গাড়ি গিয়েছে সবার আগে, বা আর্মির গাড়ি মানে একটা তো আর্মির গাড়ি থাকে, এরপরে হচ্ছে পুলিশের গাড়ি, এরপর হচ্ছে ট্যুরিস্টদের গাড়ি, এই সম্ভবত এরপরে হয়তো বা আরেকটা আর্মির গাড়ি আসতে পারে, আমি আসলে জানি না, বাট আইডিয়া করেছি, ওখানে বসেছিলাম, ওনাকের সাথে কথাবার্তা হচ্ছিল। আবার অনেকেই সাজেক যাবে, আবার অনেকে লক্ষ্মীছড়ি যাবে। তো সেটাও অনেক মানে দুর্গম এলাকা আর কি। তো সাজেকের লাস্ট 5 কিলোমিটার্স নাকি খুব ডেঞ্জারাস। তো সাজেকের রাস্তা কতটুকু কীরকম দেখা যাচ্ছে সেটা যখন ভিডিওটা চেক করব তখন বুঝতে পারবো। ওই দিক থেকেও গাড়ি আসার সময় হচ্ছে, ওরাও মনে হয় যাত্রা শুরু করেছে, 8-10 মিনিটের মতো হচ্ছে সাজেক প্রান্ত থেকে। তো আমার এটা সেকেন্ড টাইম ভ্রমণ সাজেকে, আমার ফ্রেন্ড বাপ্পির হচ্ছে ফার্স্ট টাইম ভ্রমণ। তো আশা করি ওর ভালো লাগবে, বিশেষ করে এখন তার ভালো লাগবে না, পাহাড় তো সবসময় আমরা দেখে আসছি। আজকে সীমান্তবর্তী সড়কে গেলাম বাগাইছড়ি উপজেলার মধ্যে, তো
তো ওইখানে যে সড়কটা নির্মাণ করেছে অসাধারণ অসাধারণ, এটা আমি ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন। আর তো আজকে যেহেতু ফ্রাইডেতে একটু ট্যুরিস্টদের প্রেশার, যাওয়ার প্রেশার একটু কম থাকে, বাট ওইখানে সম্ভবত রাশ থাকবে, যেহেতু সকালবেলা তো হাজার হাজার ট্যুরিস্ট গেল আর কি। তা আমরা এখনও রুম টুম বুকিং করি নাই, যেহেতু রুম বুকিং করি নাই সেক্ষেত্রে জানি না আসলে রুম টুম পাবো কি না, না পাইলে রাস্তায় থাকবো আর কি, কোনো অসুবিধা নাই। আর এখানে তো কোনো সমস্যা নাই, সিকিউরিটি নিয়ে রাত পার করে দেওয়া যাবে গাড়ি এক পাশে রেখে। আমাদের ব্যাগ আছে, ব্যাগে মাথা রেখে দিয়ে ঘুমাই যাব, আর সকাল হলে তো আবার ব্যাক করব, তো সেক্ষেত্রে নো প্রবলেম অ্যাট অল। আমরা যেহেতু ছেলে, আমাদের সাথে কোনো মেয়ে নাই, তো আমাদের জন্য রুম বুকিং করে যাইতে হবে এরকম কোনো কথা নাই। আমরা গিয়ে দেখবো, দেখে দেন ডিসাইড করব। আর যেহেতু অনেকে ভিডিও দেখে দেখে রুম টুম বুকিং করে, যে ম্যাকপলি রিসোর্ট আছে বা আরও অনেকগুলো রিসোর্ট আছে, তো সেই ক্ষেত্রে আমরা কোনো রিসোর্ট টিসোর্ট এখনও বুক করে নেই, যাই দেখবো, দেখার পরে যদি পাহাড়ের পাদদেশে হয় তাহলে এরকম থেকে একটা নিব, যাতে সকালের ভিউটা আমরা দেখতে পারি, যেটার জন্য আসলে সাজেক আসা। না হয় পাহাড় কিন্তু সব জায়গায় একই, সিমিলার। যে উঁচা উঁচা অনেক পাহাড়, এই উঁচা পাহাড়ে উঠার পর দেখবো যে এর চেয়ে আরও অনেক উঁচা উঁচা পাহাড়। যেহেতু আমরা সিঙ্গেল, এখানে ম্যাক্সিমামই হচ্ছে গ্রুপ করে আসছে, বাট আমরা দুজনেই হচ্ছে মোটামুটিভাবে একটা গ্রুপ আর কি, দুজনের একটা গ্রুপ, ওয়ান পেয়ার। বাট সাজেক যেহেতু মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা প্লেস হয়েছে ট্যুরিস্টের জন্য, বাংলাদেশিদের জন্য, তো সেক্ষেত্রে এখানে ট্যুরিস্ট অনেক বেশি। এটা আমাদেরও ভিডিও করতেছে। বাট যে চাঁদের গাড়ি যেটা আছে ওটা আর একটু স্পিডে চালাইলে বেশি ভালো হইতো, কারণ এই স্পিডে আমরা পৌঁছাতে অনেক সময় যাবে, এটা কোনো স্পিড হইল না, চালাই যাচ্ছে। আর একটু 60 রাখতে পারলে ভালো হইতো, 50-60 এটা হইলে ভালো হয়, কারণ এখানে 40 কিলোমিটার সেটা কোনো কিছুই না। 33 কিলোমিটার্সের জন্য যদি 1.3 আওয়ার্স লেগে যায়, তাহলে কিন্তু টাইম কনজিউমেন্ট একটা বেশি হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে অনেকে বলবে যে যেখানেই যাই সেফলি যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। তো আমরা মানে স্লো যাই বা স্পিডে যাই, বাট আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সহি সালামতে আমার ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া। এই বড় সড়ো একটা রোড আছে, এটা ঝুঁকিপূর্ণ সেতু।
এগুলো এখনও নর্মাল রোড, অ্যাজ ইউজুয়াল। আমাদের আশেপাশে যে পাহাড়গুলো আছে এরকম মানে মানে আপ তো থাকেই, বাট আমরা এখনও কোনো ওরকম বিপজ্জনক কোনো বাঘ দেখি নাই। সো ঘুমাই না, আমার সামনে বাইক একটা এসে একটা ঝামেলা করে দিচ্ছে, ঝামেলা ফাঁকাই দিছে আর কি। এখানে রোড টোড দেখা যাচ্ছে না, তো বাকিরা কই আছে কে জানে। এই যে এরাও কিন্তু সবাই কিন্তু যাচ্ছে, আমি বাকিদের সবাই ছাইড়া দিব, ছাইড়া দিয়ে সবার একটা ভিডিও নিব। আমি তোমার প্রেমে হাবুডুবু কায়, কিছু ভালো লাগে না, ভাল লাগে না চাই, মনের ধোয়ার খোলায় আছে। কি জানি এরপরে কি বলে, আমি তো ভুলে গেছি। আস্তে কাছে কোনো বাধা নাই নাই নাই। ওয়াও, হ্যাঁ আমরা সকালে যে জায়গায় গেছি ওই তুলনায় এখানে এগুলো কিছুই না, বাট এইবার বড় আছে। আস্তে কাছে কোনো বাধা নাই নাই নাই। দিলাম কয়টা গেল সবাই একটু একটু দেখাচ্ছি, যেহেতু সবাই যাচ্ছি আমরা সেম স্কোয়াডে। ঝুঁকিপূর্ণ বেলি সেতু, 5 টনের উপরে যাওয়া নিষেধ। 5 টনের উপরে যাওয়া নিয়ে একটা গাড়ির ওজনে তো প্রায় 2 টনের কাছাকাছি হয়ে যায়। তার মানে এখানেও একটা কমিউনিকেশনের যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটাও ফ্যাক্ট। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। कुछ पाकर कोना है, कुछ को कर पाना है, जिंदगी का मतलब तो आना र जाना है। 2 पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। और जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है।
एक प्यार का नगमा है। ঢাকা থেকে আসছে। হয়েছে আর একটা বাইক বাকি আছে, সেটা হচ্ছে একটাই বাইক বাকি আছে। जिंदगी का मतलब तो যার কারণে আমি সরে গেছি, তোমাদেরকে সাইড দিছি। যখন রাউন্ড সোজাসুজি পথ থাকবে তখন আমি চলে যাব। জিন্দে তো जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा। সবাই একটা ভিডিও নিয়ে নিলাম এই সুযোগে। আর আমরা কদ্দুর উপরে উঠে কি জানি, সম্ভবত বোল্টের গাড়ি। বোল্ট মানে এটা কি রানারের? আই হোপ সো। বোল্টের গাড়িটাকে একটু ক্রস করে রাখি। No, 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 no. বাচ্চা একটা পুরো রাস্তায় চলে আসছে। এই ধরনের মানে এক সময় শুনেছিলাম যে আসার সময় ট্যুরিস্টরা চকলেট নিয়ে আসতো, কারণ এখানে রাস্তার পাশে যেই বাড়িগুলো আছে ওদের বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকতো। তো ট্যুরিস্ট যারা আসতো ওরা কী করতো, যে সবাইকে চকলেট দিত। তো এরকম হয়েছে যে চকলেট দিতে গিয়ে অনেক বাচ্চারা হঠাৎ করে রাস্তায় দৌড় দিয়ে চলে আসছে। তো অপোজিট সাইড থেকে আসা গাড়ির কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, এরকম অহরহ প্রমাণ ছিল। যার কারণে ট্যুরিস্টদের বলা হয়, নিরুৎসাহিত করা হয় যে চকলেট বা এই ধরনের কোনো খাবারের জিনিস মানে রাস্তায় না দিতে। যদি দিতে ইচ্ছে হয় তাহলে কিন্তু নেমেই দিতে পারবে, এ হচ্ছে কথা। তো সেটা তখন ছিল, আমি 2016 সালে আসছিলাম, তখন এরকম ছিল আর কি। তো এখানে মোটামুটিভাবে লাইট মনে হয় একটু একটু কমে যাচ্ছে। আচ্ছা, এটা পাহাড়ের কারণে, পাহাড়ের ছায়ার কারণে হচ্ছে। তো এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ, ছুঁয়ে ঘুম আসে না, ঘুমো স্বার্থপর।
এক পুলিশ ভাই ঘুমাচ্ছে রিল্যাক্সে, বাট এক হাত দিয়ে ধরে আছে। আমরা অ্যারাউন্ড 30 মিনিটসের কাছাকাছি গাড়ি রান করেছি। এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে, কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে, কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতি রয়েছে, আমাকে করে যায় বড় বেশি এলোমেলো। এই ধূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে, কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে, কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। আঁকা বাঁকা রাস্তাতে আমরা এসে পড়েছিলাম। নামতেছি। নামার পরে আমরা পু করে উঠবো। এসেই তো আমার আটকায় দিছে। सांसों में तेरी सांसों में ले तू जो पास যদি কখনো আঁকা বাঁকা পথ ধরে সাজেকের উদ্দেশ্যে আমরা গানে মানো কি আর্মি ক্যাম্প মাসালং হচ্ছে আর্মি ক্যাম্প। মাসালং আর্মি ক্যাম্পে ব্রেক করেছে। ও ডিম নিয়ে আসছে, ওই যে ডিম। এটা আসামি আছে না, ডিম দিলাম কি
ও এটা কি চালাই গেল, এইরকম স্পিড চালাইলে তো ওখানে ধাক্কা লাগে যাবে। সাজেক থানা, আচ্ছা। কি বলে? এখানে কি ব্রেক দিচ্ছে?